ইউক্রেন সংঘাতে রাশিয়াই জিতে গেছে, এখন বিষয়টি পশ্চিমা নেতাদের স্বীকার করে নেওয়াই বাকি আছে, এমন অকপট স্বীকারোক্তি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তাবেদারি করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সুযোগ হাতছাড়া করেছিল ইউরোপ। এখন তাদের যুক্ত না করেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছে বলে ইউরোপের সমালোচনা করেন অরবান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে আগামী 15 আগস্ট আলাস্কায় বৈঠক হতে যাচ্ছে। তার আগে ইউক্রেনের সমর্থনে ইউরোপীয় ইউনিয়নের জারি করা সর্বশেষ যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেন অরবান। তার পরপরই 12 আগস্ট ওই মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যম রয়টার্স থেকে খবরটি জানা গেছে। ইউটিউব চ্যানেল প্যাট্রিয়টে বক্তব্য দেওয়ার সময় হাঙ্গেরির নেতা বলেন তিনি ওই বিবৃতির আংশিক বিরোধিতা করেছেন, কারণ তা ইউরোপীয় ইউনিয়নকে হাস্যকর এবং করুণ করে তুলেছে কেবল। রাশিয়া এর মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে সংঘাতে জয়লাভ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন কিয়েভের সমর্থকরা বিষয়টি অস্বীকার করে চলছিলেন। বেশ কড়া ভাষা ব্যবহার করেই ইউরোপের নেতাদের তুলোধুনো করেছেন অরবান। তিনি বলেছেন, যখন মার্কিন ও রাশিয়ান দুই নেতা নিজেদের মধ্যে আলোচনা করতে বসেন আর আপনাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয় না, তখন ফোনের জন্য তাড়াহুড়া করবেন না, ছোটাছুটি করবেন না, হইচই করবেন না। হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেন, যদি আপনারা আলোচনার টেবিলে না থাকেন তাহলে আপনারা মেনুতে আছেন। অরবান বলেন, ইউরোপ এখন এমনভাবে কথা বলছে যেন এটি একটি উন্মুক্ত যুদ্ধ পরিস্থিতি, কিন্তু আসলে তা নয়। ইউক্রেনীয়রা যুদ্ধে হেরে গেছে, রাশিয়া জিতেছে, জোর দিয়ে বলেন তিনি। এখন একমাত্র প্রশ্ন হলো কখন এবং কোন পরিস্থিতিতে ইউক্রেনকে সমর্থন দেওয়া পশ্চিমারা বিষয়টি স্বীকার করবে যে দেশটির পরাজয় ঘটেছে এবং তার ফলে কি হবে। ইইউ এবং ন্যাটো দুই জোটেরই সদস্য হাঙ্গেরি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকে ইউক্রেন সংঘাতের বিষয়ে দেশটি ইইউ এর নীতির ধারাবাহিকভাবে বিরোধিতা করে আসছে। ইউক্রেনের যে কোনো ব্লকে যোগ দেওয়ারও বিরোধিতা করছে দেশটি। পশ্চিমা ইউক্রেনের হাঙ্গেরীয় জাতিগত সংখ্যালঘুদের ঘিরে উত্তেজনার কারণে হাঙ্গেরি আর ইউক্রেনের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। গত সপ্তাহে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছিলেন, ইইউতে ইউক্রেনের কোনো স্থান নেই, সভ্য জাতিগুলোর মধ্যেও দেশটির কোনো স্থান নেই, এমন তীব্র সমালোচনাও করেছেন সিজার্তো। সম্প্রতি ইউক্রেনীয় ড্রাফট অফিসারদের হাতে একজন জাতিগত হাঙ্গেরীয়র মৃত্যুর ঘটনায় এমন বাক্যবাণ ছুড়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। হাঙ্গেরির সম্পর্কের অবনতিতে অবদান আছে বাকি ইউরোপেরও। 2010 সাল থেকে ক্ষমতায় থাকা অরবানের সরকার রাশিয়ার সঙ্গে সম্পর্কের জন্য এবং ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্যের বিরোধিতার জন্য কিছু ইউরোপীয় নেতার সমালোচনার শিকার।